তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দূর থেকে বান, বশীকরণ, বিচ্ছেদ, ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত কিছু কাটান করার একটি গুরুমুখী মন্ত্র দিতে এসেছি। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক। আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র সম্পর্কিত চ্যানেল জয় মা কালী। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। তো আপনার রোগীর উপর আপনি যদি গুণিনতান্ত্রিক হয়েও আমার ভিডিও দেখেন, সেই ক্ষেত্রেও এই মন্ত্র দ্বারা ক্রিয়া করতে পারবেন। অথবা আপনার বাড়ির কেউ যদি কারো উপরে কোনো কিছু করে থাকে, আপনি বাড়িতে রুগীর সামনে থাকলেও কাটান করতে পারবেন। এবার রুগী যতই দূরে থাক, কারো উপর যদি কেউ বশীকরণ করে থাকে সেটাও কাটান করতে পারবেন। বিচ্ছেদ ক্রিয়া করা থাকলে সেটাও কাটান করতে পারবেন। বান, কুজ্ঞান যাই বলেন, ব্ল্যাক ম্যাজিক যত কিছু হোক না কেন, এই একই মন্ত্রে আপনি সমস্ত কিছু কাটান করতে পারবেন। তো এটি করার জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একটি এক ধারের কাস্তে বা কাঁচি, মানে নতুন কাস্তে বা কাঁচি যাই বলেন, ওটা নতুন হবে, পুরান দিয়ে কাজ চলবে না। এটা নতুন আপনাকে ওই কামার শালে গিয়ে লোহা পিটিয়ে এক দামে বানিয়ে নিয়ে আসতে হবে। কেন বলছি পুরান হবে না? এটা মানে কামার শালের ওই ভাটির আগুনে যখন দিয়ে মানে পুরাই দাঁত কাটা হয়, দ্বিতীয়বারও কিন্তু ওই কাঁচির দাঁত কাটানো হয়। এবার যদি এটা দ্বিতীয়বার আবার ওই চুলায় দিয়ে আগুন জ্বালিয়ে এটাকে পিটিয়ে আবার দাঁত কাটে, কাজ চলবে না, একবারই যেন হয়। তার জন্যই বললাম নতুন লাগবে। অথবা আপনি হেস্কুর ব্লেড দিয়েও এই ক্রিয়া করতে পারবেন, যেটা দিয়ে আগেকার দিনে লোহার রড কাটা হতো, হেস্কু, ওই ব্লেড দিয়েও আপনি ওই ক্রিয়া করতে পারেন। অথবা করাত, নতুন করাত হলেও ওই ক্রিয়া করতে পারবেন। এবার জাদু টোনা গুণবান যাই কাটেন না কেন, ওই ব্যক্তির যে কোনো দিন যে কোনো সময় এটা করতে পারবেন। পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন, তেল সিঁদুর গুলে আপনার ডান হাতের অনামিক আঙ্গুল দ্বারা একটি ছবি মূর্তি অঙ্কন করবেন। এবার যেই ব্যক্তির বান কাটবেন ওই ব্যক্তির নামটা ওই পুতুলের বুকে লিখবেন। যদি নারীর বান জাদু টোনা কাটেন সেক্ষেত্রে একটি নারী মূর্তি অঙ্কন করবেন স্তঞ্জনী সহকারে। এবার যদি পুরুষের আপনি কাটান করেন সেক্ষেত্রে পুরুষের ছবি মূর্তি অঙ্কন করবেন, বুকে নাম পদবি লিখে দিবেন। এবার যেই মন্ত্রটা আমি বলতে চাচ্ছি, একবার বলবেন, ওই কাস্তে ওই পুতুলের মাথায় ঠেকাবেন, এক টানে ওই মন্ত্র বলতে বলতে ফু দিবেন, একদম যেন শেষ হয়ে যায়। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কাটান একদম নিচে, মানে মন্ত্র বললেন, টান দিবেন, টেনে দিবেন একদম নিচে, দাগ কেটে দিবেন ওই পুতুলে সোজা মাথা থেকে পাওয়া পর্যন্ত। মন্ত্রটা হচ্ছে, কাছি কাছি মহাকাছি মহেশ্বর দিল আজ্ঞা, ফাতেমা দিলেন বর্তি ভুবন ঘুরিয়া, উমুককে ধর, উমুকের যা আছে অঙ্গে ব্রহ্মদেবের আজ্ঞা আমার সঙ্গে চল, উমুকের বান কাটিয়া করি খানকার নিঃসিংহর আজ্ঞা, সর্ববান চড়ে যায় সাত সমুদ্র পার, ধোয়াইমা চামুন্ডার। মন্ত্রটি আমি আবারও বলছি, কাছি কাছি মহাকাছি মহেশ্বর দিল আজ্ঞা, ফাতেমা দিলেন বর, ত্রিভুবন ঘুরিয়া উমুককে ধর, উমুকের যা আছে অঙ্গে ব্রহ্মদেবের আজ্ঞা আমার সঙ্গে চল, উমুকের বান কাটিয়া করি খানকার নিঃসিংহর আজ্ঞা, সর্ববান চড়ে যায় সাত সমুদ্র পার, ধোয়াইমা চামুন্ডার। এটি আমার আসামের এক গুরুদেব সমর্থ বাদার, ওনার কাছে পেয়েছিলাম আমি অনেক দিন আগে, 5-6 বছর আগে ওনার কাছে এই বিদ্যাটা শিখেছিলাম আমি। তো এটা দিয়ে আপনি কাটান করার নিমেষের মধ্যে যে জাদু টোনা গুণবান যাই বলেন না কেন কেটে যাবে। এবার কিছু কথা বলি, অনেকেই ইউটিউবে অনেক হাজারো চ্যানেল আছে, আপনারা চাইলে ওদেরও ভিডিও দেখতে পারেন। যারা আমার ভিডিও দেখেন, অনেকে বলে যে আমি ব্যবসা করি, আমাকে পার্সোনালি ফোন করে কোনো কাজের জন্য ফোন করে বলে যে ব্যবসা করি। এবার পার্সোনালি কোনো কোনো বিদ্যা চায়, মানে ভয়ানক, মানে কি বলবো, যেগুলো আনলিগেল, দেওয়ার মতো না, বা আমি নিজেও জানি না, এরকম এরকম কোনো কিছু জিনিস বলে আর কি, যে আমি হয়তো আমার কাছে বিদ্যা আছে, আমি কোনোদিন প্রয়োগ করিনি, গুরুদেব আমাকে শিখিয়েছে, কিন্তু কাউকে মানে খারাপ খারাপ জিনিস, কি বলবো, অন্যের স্ত্রীকে আমার বিছানায় এনে দেও ভাই, অন্যের স্ত্রীর সঙ্গে আমার সম্পর্ক পরক্রিয়া, ঠিক আছে, মুখকে মেরে দেও ভাই টাকা নিয়ে, এই ধরনের কথা। আবার বলে কিছু একটা চাইলে যে তুই তো ব্যবসা শুরু করে দিয়েছিস, এটা তোর ব্যবসা। আরে ভাই, কোন ব্যক্তি আছে, আমি এই ইউটিউবে কেন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো গুণিনতান্ত্রিক নেই যে আপনাকে টাকা ছাড়া কোনো কাজ করে দিবে। চ্যালেঞ্জ মেরে বলতে পারি, আপনি যান যে কোনো জায়গায় কোনো একটা গণনা করার জন্য যাবেন, তার জন্য আপনাকে টাকা দিতে হবে। আমি গণনা করার জন্য কোনো প্রকার টাকা আজ পর্যন্ত কারো কাছে নিইনি। বাচ্চাদের ঝাড়ফুঁকের জন্য কোনো প্রকার টাকা নিই না। ছোটো বাচ্চাদের তাবিজ কবচ যাই বলেন, রক্ষা কবচ, সেটা আমি দেই, আমার আশেপাশের লোক আমাকে জানে, দূর থেকে আসলেও সেটা দিয়ে দিই আমি ফ্রিতে, টাকা নিই না। খুশি মনে যদি মায়ের মন্দির আছে আমার বাড়িতে, ওই মায়ের মন্দিরে যদি কেউ 2-4 টাকা দিল তো দিল, আমি চাই না, আমি মানা করি যে লাগবে না, বাচ্চা মানুষ তো, টাকা দিতে হবে না। এবার অনেকে বলে আমি ব্যবসা করি, এবার বলে যে আমাকে পার্সোনালি শিক্ষা দিন, এই বিদ্যা দিন, ওই বিদ্যা দিন। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বিদ্যা শিখাই, টাকা নিয়ে, ফ্রিতে না ভাই, আমারও তো পেট আছে। এবার মাসের পর মাস আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এই 200-400 টাকা দিয়ে থাকবেন মান্থলি, প্রতিদিন আপনি প্রশ্ন করবেন আমাকে, বিদ্যা খুঁজে খুঁজে নিজের টাকা খরচা করে গুরুদেবের কাছে গিয়ে বিদ্যা শিখে প্রয়োগ করে তারপরে আপনাকে দিতে হবে। এবার আপনারাই বলুন আমি কোথায় ভুল বললাম, যে এটা মানে ব্যবসাটা কিভাবে হইলো? আমি যে নিজের মানে সময় নষ্ট করব, আমারও তো পেট আছে। এবার বলে অনেকে যে একটা কাজ করে দিন, কাজ করবেন, তারপরে কাজ হবে, টাকা দিব। আরে ভাই, কোন এরকম গুণিনতান্ত্রিক আছে যে টাকা আগে না নিয়ে কাজ করে দিবে আপনাকে? তো আমি ওনাকে দিয়ে কাজ করাবো। আমার সঙ্গে কন্ট্রাক্ট করতে বলবেন, যে নাম্বারটা আমার ডিসপ্লেতে আছে,
কোনো গুণিনতান্ত্রিক যদি ভিডিও দেখে যায় আমি কাজ করে দিব আপনার, তারপরে টাকা দিবেন আপনি। কেউ যদি করতে পারে তো বলবেন, আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি দিব ওনাকে কাজ, একটা না কয়েক হাজার কাজ দিব, করে দেয় উনি। আমি কোটিপতি না ভাই, কাজ করেই খাই, আমারও পেট আছে, যার জন্য টাকা দিতে হবে যে কোনো কাজ ক্রিয়া করানোর জন্য। আর এই যে অনেকেই বলে না দূর থেকে আমাকে এই কাজ করে দিন ওই কাজ করে দিন, বশীকরণ, স্বামী স্ত্রী বশীকরণ, প্রেমিক প্রেমিকা, আপনার যদি প্রেম থাকে দীর্ঘদিনে ছুটে যায়, সেই ক্ষেত্রে কোনো কিছু করি আমি, টাকা নিয়েই করি সেটা। দূর থেকে কোনো কাজ, আপনার বাড়ি কলকাতায় হোক বা বাংলাদেশে, এই কলকাতার লোক আর বাংলাদেশের লোকগুলোই বেশি বিরক্ত করে। নাম্বার পাইলো মানে ফোন করা শুরু, রাত্রে 12টা নাই 1টা নাই, ভাই আমিও তো মানুষ, মানে কোনো বুদ্ধিজ্ঞান বলতে আছে তাদের কি না আমি তো বুঝতে পারি না। এ রাত্রে 12টা 1টার সময় ফোন করা কোনো এটা মানে হয়? আমি বলে থাকি যে সকাল 10টা থেকে রাত্রি 10টার মধ্যেই ফোন করবেন। একবার করবেন, যদি আমি না রিসিভ করি দ্বিতীয়বার করবেন না, আমি আপনাকে ব্যাক কল করবো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি বারবার বলি। তো ওনারা করে কি, বাংলাদেশের লোকগুলা, আগেও আমার একটা চ্যানেল ছিল জয় মা দুর্গা নামে, ওই চ্যানেলেও আমার একই নাম্বার দেওয়া আছে। ওই চ্যানেল থেকেও তারা যারা যারা ভিডিও দেখে করে কি, ফট করে রাত্রে 12টা নিয়ে একটা নিয়ে হোয়াটসঅ্যাপে এসে ভিডিও কল করা শুরু করে, বাংলাদেশের লোক বিশেষ করে। এই হচ্ছে ব্যাপার। তো আমার ব্যবসা যদি মনে করে কেউ, তো এটা আমি ব্যবসায়ী করি ভাই, টাকা ছাড়া কোনো কিছু হবে না। এখন বাচ্চা পোলা পান যাই বলেন, তাদের যদি কোনো সমস্যা হয় আমার কাছে আসবেন, টাকা লাগবে না, যত বড় সমস্যাই হোক। এবার ঝাড়ফুঁক করার জন্য, কোনো প্রকার গণনা করার জন্য, কাটান করার জন্য, সেটার জন্য আমি টাকা নিই না। বান কুজ্ঞান কাটার জন্য আপনি আমাকে একটা কল করবেন শুধু, বা অথবা মেসেজ করে বলবেন যে, মানে ছোট হোক বা বড় হোক, কোনো প্রকার টাকা লাগবে না, আমি কাটান করে দিব আমার বাড়িতে বসে। এর থেকে যদি আপনি বলেন যে বশীকরণ কাজ করে দেবো, আপনাকে টাকা আগে আমাকে দিতে হবে, তারপরে আমি কাজ করব। হ্যাঁ, আপনার কাজ যদি না হয় সেক্ষেত্রে কত টাকা খরচা গেছে আমি আপনাকে লিস্ট দিয়ে দিব, সেই টাকাটা রেখে আমার হাজিরা, মানে আমার যে একটা মজুরি যাই বলেন, হাজিরা মজুরি দক্ষিণা, সেটা আমার লাগবে না, আমি আপনাকে রিটার্ন করে দিব। আর এই বিদ্যা দিয়ে আমি, অনেকেই অনেক ধরনের কথা বলে, 2 মিনিটের বিদ্যা, এই 10 মিনিট লাগাই দিবে, মানে এই কথা ওই কথা বলে, এই বাং বুং বুঝি, ওই সমস্ত সিস্টেম নাই আমার। যেই জিনিসটা মানুষ 1 মিনিটে বুঝে যাবে, যারা এই তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করে রেগুলারি, যারা আমার ভিডিও দেখে বা অন্য কারো ভিডিও দেখে, উনি হয়তো নিজেই গুণিনতান্ত্রিক, অথবা রুগী দেখে গুণিনতান্ত্রিক হয়ে, অথবা নিজেই কোনো সমস্যায় ভুগছেন। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওতে আপনি কমেন্ট করে জানাবেন, আমি যদি বিদ্যা শিখে থাকি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যেটা সবার মাঝখানে দেওয়ার মতো সেটাই। এর বাইরে কিছু শিখতে চাইলে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারেন, অল্প টাকা খরচ করে বাড়িতে বসে বিদ্যা শিখতে পারবেন, যেটা চ্যালেঞ্জ মেরে কাজ করতে পারবেন। আজকের ভিডিওটি এইটুকু ছিল, কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখবেন, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন, এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।